परमेश्वर भगवान श्रीकृष्णेर लादिनी शक्ति राधारानी এই পৃথিবী লোকে আবির্ভূত হয়েছিলেন যে বিশেষ তিথিতে, সেই তিথিটিকে বলা হয় রাধা অষ্টমী তিথি। বৃষভানু নন্দিনী রাধারানীর পিতার নাম বৃষভানু রাজা, মায়ের নাম কীর্তিদা সুন্দরী। কোন মাসে আবির্ভূত হয়েছিলেন? ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে ঠিক দুপুর 12টার সময়। স্থানটি ছিল শ্রীধাম বৃন্দাবনের রাভেল গ্রাম, যেখানে বৃষভানু নন্দিনী রাধারানী আবির্ভূত হয়েছিলেন। বলে রাধারানী কি জয়। আর এই দিবসে সকলের অবশ্যই উপবাস ব্রত পালন করা বিধান। এই রাধা অষ্টমী ব্রত না করলে কি হয় আগে আমরা জেনে নিই। জ্ঞানে কিংবা অজ্ঞানে ব্রত পালন না করলে তার 100 কোটি কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কত কল্পকাল? 100 কোটি কল্পকাল। এক কল্পকাল মানে 865 কোটি বছর। এই মনুষ্য লোকের হিসাবে 865 কোটি বছর কে কে বাঁচবেন? হাত তোলেন দেখি। কেউ বাঁচবে না। এই প্রকার 865কে 100 কোটি দিয়ে গুণ করে নাও। যদি রাধাষ্টমী ব্রত কেউ না করে তবে তার এত কোটি বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শাস্ত্র বললেন কোন নারী যদি না করে তবে নরক যন্ত্রণা ভোগ করবার পর মানব শরীর যদি লাভ হয়, আর যদি তার কোনো জন্মে নারী শরীর লাভ হয় মানব শরীরে, তবে তার বিবাহের পশ্চাৎ তার স্বামী অবশ্যই মারা যাবে, অর্থাৎ তাকে বিধবা হতে হবেই, শাস্ত্র বলছেন। অর্থাৎ কোন রমণী যদি এই রাধাষ্টমী ব্রত পালন না করেন তো পরবর্তী জন্মে মনুষ্য কুলে যদি জন্ম হয়ে নারী জন্ম হয়, তার বিবাহের পর তাকে বিধবা হতে হবে। অর্থাৎ সকলকে এই ব্রত অবশ্যই পালন করতে হবে। আচ্ছা, ব্রত পালন না করলে কি হয় তো জানলাম, ব্রত পালন করলে কি হয়? কি হবে ব্রত করলে? 1,00,000 ব্রত পালন করলে যে ফল পাওয়া যায়, একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। প্রেম সে বলো জয় রাধে জয় রাধে। এক রাধাষ্টমী ব্রত করে 1,00,000 ব্রতের ফল মিলে যায়। কোটি ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি লাভ হয় যে মুহূর্তে কেউ শ্রদ্ধার সহিত রাধাষ্টমীর ব্রত পালন করেন। শাস্ত্র বললেন পর্বত পরিমাণ সোনা দান করলে যে ফল লাভ হয়, একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হবে। একবার ভেবে দেখেছেন? পর্বত সমান সোনা একদিন মানে ভেবে দেখুন কল্পনায়, এত সোনা কাউকে দান করলে যে ফল লাভ হয়, এক রাধাষ্টমী ব্রত পালন করে সেই ফল লাভ হয়। আবার বললেন 1000 কন্যা দান করলে যে লাভ হয়, যে সুকৃতি লাভ হয়, যে পুণ্য লাভ হয়, একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করে সেই ফল লাভ হয়। কেউ যদি গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী বিভিন্ন তীর্থ স্নান করেছেন, তীর্থ দর্শন করেছেন, তাতে দীর্ঘকাল ধরে পরিশ্রম সাপেক্ষে যে তীর্থ দর্শন স্নান করে যে ফল লাভ করবে, শুধুমাত্র শ্রদ্ধা সহকারে রাধাষ্টমী ব্রত পালন করলে সে সমুদয় ফল প্রাপ্ত হয়ে যাবেন। আবার কি বললেন? শ্রদ্ধা কিংবা অশ্রদ্ধায় যদি ব্রত পালন করে থাকে কেউ, তবে শ্রীহরির ধাম অবশ্যই প্রাপ্ত হবে। একবার ভাবুন, শ্রদ্ধায় কিংবা অশ্রদ্ধায় এই হরিকথা শ্রবণ করে কেউ তো শ্রদ্ধায় পালন করবে, কেউ বা ভয়ে পালন করবে, বাবা এত কিছু হয় পালন করতে হবে, কেউ অশ্রদ্ধার সহিত পালন করবে। কিন্তু যে যেভাবেই করুক না কেন, আরে আগুনে জেনে হাত দিক আর অজ্ঞানেই হাত দিক না কেন, হাত তো পূর্বেই। রাধাষ্টমী ব্রত তুমি যেভাবেই পালন করো না কেন, বৃষভানু নন্দিনী তোমাকে তো কৃপা করবেই করবে। আবার কি বললেন শাস্ত্র? শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে এবং ব্রত মাহাত্ম্য কথা শ্রদ্ধার সহিত শ্রবণ করলে নিত্য
ভগবত ধাম লাভ করেন তিনি। এ দেহ অন্তে বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর ওই অভয় চরম যুগল লাভ হয় এবং রাধারানীর কৃপাতে ওই নিত্য লোকে, এটা আমাদের বাড়ি নয়, ওটা আমাদের প্রকৃত বাড়ি, এ বাড়ি ছেড়ে একদিন চলে যাব, ওই নিত্য লোকের বাড়িতে আমরা তখন পৌঁছাতে পারবো যখন রাধারানীর চরণের দাসীর দাসী হয়ে তার চরণ যুগল সেবা করব। রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে, রাধারানীর চরণ সেবা করতে পারলে, রাধাষ্টমী ব্রত পালন করতে পারলে তো এ দেহ অন্তে রাধারানীর চরণ যুগল প্রাপ্ত হয়ে গৌর গোবিন্দ চরণ যুগল সেবা প্রাপ্ত হব। রাধা অষ্টমী ব্রত পালন করবার কি নির্দেশ আছে শাস্ত্রে? শাস্ত্র বললেন রাধারানীর আবির্ভাব ঠিক দুপুর 12টায় মধ্যাহ্নকালে, তাই দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে রাধারানীকে অভিষেক আদি করে রাধারানীকে ভোগ দিয়ে গোবিন্দ সুন্দরের ভোগ আদি মহাপ্রসাদ গ্রহণ করা যাবে। আবার শাস্ত্রে এ নিয়মও বলা আছে, কেউ যদি পূর্ণ দিবস ব্রত পালন করে পর দিবসে যথাসময়ে পালন করে তবু ব্রত করা যাবে। এই দুই প্রকারেই সম্ভব, দুটোই শাস্ত্র সিদ্ধান্ত। যার ইচ্ছা শুধু তাই নয়, স্ব গুরুপাদ পদ্মের ধারা অনুসারে ভজন, গুরু মহারাজ যে প্রকারে সেবা করেন তার নির্দেশ অনুসারে সেই প্রকারেই সেবা করা সমুচিত। যদি কারো গুরু মহারাজ 12টা অবধি উপবাস থেকে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করেন তো শিষ্যের সেটাই ধর্ম। কারো গুরু মহারাজ যদি সারা দিবস উপবাস থেকে পর দিবসে পালন করে ব্রত করেন তো শিষ্যের এটাই ধর্ম, তাতেই রাধারানী প্রসন্ন হবেন। বলে বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী কি জয়, রাধাষ্টমী ব্রত তিথি কি জয়।